আমার আজকের রেসিপি এঁচোড়ের কোপ্তা। বন্ধুরা, আপনারা অনেকেই এই রেসিপিটা বানাতে জানেন, তবে আমি কি করে এঁচোড়ের কোপ্তা বানাই আজ আপনাদের সেটাই দেখাবো। এঁচোড়ের কোপ্তা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম এঁচোড়কে ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এঁচোড়টা সিদ্ধ করার সময় আমি একটু নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করেছি। তারপর আমি এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম 4 পিস আলু সিদ্ধ। আমি দুটো আলুকে এরকম ফালা করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ বেসন, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, চিনির পর দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা কতটা ঝাল খাবেন সেরকম অনুযায়ী আপনারা ঝালটা দেবেন। এবার দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। এখানে আমার 2 পিস কাঁচা লঙ্কা আছে কোচানো। এবার সবগুলো ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। একটু মেখে নেওয়ার পর তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। আবারও আমি সমস্ত কিছু ভালো করে মেখে নেব। এটা কিন্তু খুব টাইট করেই মাখতে হবে। যদি তোমাদের মনে হয় একটু পাতলা হয়ে গেছে তাহলে তোমরা আর একটু বেসন ওর মধ্যে অ্যাড করতে পারো। ভালো করে মেখে নিতে হবে। আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেবো আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হোক আর এইদিকে আমি ততক্ষণে কোপ্তাগুলো গোল গোল বলের মতো শেপ করে তৈরি করে নিই। তোমরা চাইলে অন্যরকম শেপও দিতে পারো, তো আমি এখানে গোল গোল করেই করে নিয়েছি। দেখো আমার সমস্ত তৈরি হয়ে গেছে। এবার ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি একে একে দিয়ে কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে রাখতে হবে, তা না হলে ওপরটা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। ফার্স্ট স্টেপে আমি 7খানা কোপ্তা তেলের মধ্যে দিয়েছি। এইগুলোকে প্রথমে ভেজে নেব। তারপর এগুলো ভাজা হয়ে গেলে আমি বাদবাকি কোপ্তাগুলো ভেজে নেব। কোপ্তাগুলো ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। দেখো কোপ্তাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে বাদবাকি কোপ্তাগুলো ঠিক একই রকম ভাবে ভেজে নেব। আমার সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। কোপ্তাগুলো ভাজার পর কড়াইয়ে যে তেল আছে ওই তেলটার মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ গোটা জিরে আর গরম মশলা। এখানে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। গরম মশলার মধ্যে ছিল 2টো ছোট এলাচ, 1 টুকরো ছোট দারচিনি আর 2 পিস লবঙ্গ। ফোড়নটা হয়ে যেতেই আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আমি আগে থেকে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা কষতে কষতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি সমস্ত মশলা ভালো করে কষে নিচ্ছি। মশলাটা খানিকটা কষা হয়ে যাওয়ার পর আমি এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আমি এখানে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আবারও মশলাটা ভালো করে কষে নিতে হবে যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা না যায়। মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম মতো টক দই। টক দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম।
সেটাই দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার পর আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দইটা আমার মশলার সাথে ভালো মতো মেশানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি। তোমরা যারা চিনি পছন্দ করো না তারা চিনি দেবে না, চিনি দিলে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো হয়। ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার আমি আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা সমস্ত কোপ্তাগুলো আমার ঝোলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমি 3 থেকে 4 মিনিট মতো কোপ্তাগুলো একটু ফুটিয়ে নেব। এবার কড়াই আমি 3 মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেব। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে নেব। কাঁচকলার কোপ্তা আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। ধনেপাতা তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো, তবে একটু ধনেপাতা দিলে টেস্টটা বেশি ভালো হয়। আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার ভালো করে ধনেপাতা আর গরম মশলা গুঁড়োটা কোপ্তার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার এঁচোড়ের কোপ্তা একদম রেডি হয়ে গেছে। চলো একটা জায়গায় ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, গরম গরম ভাতের সাথে বা লুচি, পরোটা, রুটি সবার সাথেই খাওয়ার জন্য আমার তৈরি হয়ে গেছে এঁচোড়ের কোপ্তা। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আজ আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। টাটা।